হতে চান বলেন দেখি? হাফেজ এবং আলেম হতে চান, তাই না? আচ্ছা, একজন ছোট্ট বাচ্চা সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আ'লামান নাস। আমি একজন বড় আলেম হতে চাই। এখন বড় আলেম কিভাবে হওয়া যাবে, এই ফর্মুলা রাসূলের জানা আছে না? রাসূল তো জানে কিভাবে বড় আলেম হওয়া যাবে। এটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেই। এই ফর্মুলাটা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনিও যুগশ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত আলেম হতে পারবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সে জিজ্ঞেস করলো, আমি বড় আলেম হতে চাই। রাসূল বললেন, ইত্তাকিল্লাহ তাকুন আ'লামান নাস। তুমি যদি বড় আলেম হতে চাও তাহলে তুমি তোমার জীবনের সব জায়গায় একজনকে ভয় করে চলবা। তিনি কে? আল্লাহ। তুমি যদি তোমার জীবনের সব জায়গায় আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা কাকে ভয় করে চলবো? এই যে মাদ্রাসায় যখন আপনারা থাকেন, সঠিক সময়ে নামাজ পড়েন, পড়তে বসেন, কোরআন পড়েন, কোনো আজে বাজে কথা বলেন না, গান শোনেন না। এখানে আমরা উস্তাদরা আছি, সিসি ক্যামেরা আছে, কিন্তু যখন বাড়িতে যাবেন সেখানে উস্তাদরাও নাই, আপনাদের হুজুরও নাই, প্রিন্সিপাল সাহেবও নাই, সিসি ক্যামেরাও নাই, কিন্তু সেখানে কে আছেন? তো আল্লাহ তাআলা যেখানে আছেন সেখানে কি আল্লাহকে ভয় করে চলতে হবে না? এই জন্য বাহিরে থাকেন আর ভেতরে থাকেন, সব সময় কাকে ভয় করবেন? আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন। ২ নাম্বার বিষয় হচ্ছে, যেই জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করা হচ্ছে, এই জ্ঞান অর্জনের প্রতিটি জিনিসকে সম্মান করতে হবে। যেই জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করা হচ্ছে, এই জিনিসকে যদি আপনি সম্মান করতে না পারেন, আপনি বড় আলেম হতে পারবেন না। যেমন আপনি আমপারা পড়ছেন, আমপারাকে আপনি সম্মান করবেন। আপনি কায়দা পড়ছেন, আপনার এই কায়দাকে আপনি সম্মান করবেন। আপনি কোরআন পড়ছেন, এই কোরআনকে আপনি সম্মান করবেন। আমপারা ছিঁড়ে ফেলা, কায়দা ছিঁড়ে ফেলা, কোরআনের পৃষ্ঠা ভাঁজ করে নষ্ট করে ফেলা, আস্তে আস্তে ছিঁড়ে ফেলা, এগুলো যেন না হয়, যত্ন করে রাখবেন। আপনার রেহালটা, এটা জ্ঞান চর্চার একটা মাধ্যম, এটা যেন পায়ের সাথে না লাগে। রেহালটা নিচে পড়ে আছে, মানুষ পারাচ্ছে, বিষয়টা যেন এমন না হয়। আপনি রেহালটাকে সুন্দর জায়গায় রাখবেন, আপনার কোরআনটাকে সুন্দর জায়গায় রাখবেন। এই যে মাদ্রাসা, যেখানে বসে আপনারা এলেম চর্চা করছেন, মাদ্রাসাকে সম্মান করা, মাদ্রাসার কোনো আসবাবপত্রের ক্ষতি না করা। আপনি যখন বাথরুম থেকে বের হবেন সুন্দর করে কলটাকে বন্ধ করবেন। এই যে পানি অপচয় হচ্ছে, আপনি কলটা সুন্দর করে বন্ধ করলেন না, ফলে টুপ টুপ করে যে পানিটা পড়ছে, এর প্রত্যেকটা পানি আপনার আমলনামায় অপচয়ের গুনাহ স্বরূপ উল্লেখ করা হচ্ছে। তো আপনি কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কলটাকে সুন্দর করে বন্ধ করলেন, আপনি দেখলেন ওখানে কেউ নাই, ফ্যানটা চলছে, আপনি ফ্যানের সুইচটা বন্ধ করে দিলেন, তাহলে যেটা হবে, এই যে বিদ্যুৎ যে অপচয় হচ্ছিল এটা বেঁচে যাবে। তো এইভাবেই করে মাদ্রাসায় যতক্ষণ থাকবেন, জ্ঞান চর্চার প্রতিটি মাধ্যমকে সম্মান করতে হবে। উস্তাদ যারা আপনাদেরকে জ্ঞান চর্চা করাচ্ছে, যারা আপনাদেরকে পড়াচ্ছে, শেখাচ্ছে, তাদেরকে সম্মান করতে হবে। অর্থাৎ উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না, মাদ্রাসার কোনো জিনিস নষ্ট করা যাবে না, কোরআন, রেহাল এগুলোকে যত্ন করে রাখতে হবে। এতে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন সুন্দরভাবে।